একদিন আবু জাহেল বিশ্ব নবীর কাছে দৌড়ে এসে বললে, ভাতিজা মোহাম্মদ, তুমি তো আল্লাহর নবী বলে দাবি করো, তাহলে তুমি বলে তো দেখি আমার হাতের মুষ্টির মধ্যে কি রয়েছে। যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার কালিমা পড়ে এখনই মুসলমান হয়ে যাব। নবীজি যখন চিন্তায় পড়ে গেলেন, নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, চাচা, আপনার হাতের মুষ্টির মধ্যে কি রয়েছে আমি তা বলতে পারবো না, কেননা ও অদৃশ্যর খবর আল্লাহ রব্বুল আলামিনে জানেন। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ গায়েব সম্পর্কে জানেন না। এটার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনে জানেন। বিশ্ব নবীর এমন কথা শুনে আবু জাহেল মুস্কি মুস্কি হাসতে লাগলেন। অতঃপর নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, চাচা, আপনার হাতের মধ্যে কি রয়েছে আমি তা জানতে পারবো না, কিন্তু আপনার হাতের মধ্যে যা রয়েছে তারা যদি আপনার ব্যাপারে আমাকে সাক্ষী দেয় তাহলে আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? অতঃপর আবু জাহেল বললেন, এটা তো ভালো কথা, তাহলে তুমি তাই করে আমাকে দেখাও। অতঃপর বিশ্বনবী আবু জাহেলের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলে, হাতের মুষ্টির মধ্যে যা কিছু রয়েছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে পারো। বিশ্বনবীর কথা শুনে আবু জাহেলের হাতের মুষ্টির পাথরগুলো জবাব দিতে থাকলো এবং নবীজির ওপর দরুদ শরীফ পড়তে লাগলো। আবু জাহেল এই কথা শোনার পর হাতের মুষ্টি থেকে পাথরগুলো মাটিতে নিক্ষেপ করলেন। আবু জাহেল নবীজিকে লক্ষ্য করে বললেন, ভাতিজা মোহাম্মদ, আসলে তুমি একজন নতুন জাদুকর। আমি এতদিন জানতাম তুমি সবকিছুর জাদু জানো, কিন্তু আমি কখনো বিশ্বাস করতাম না। আজকে আমি নিজের চোখে দেখলাম তুমি কত বড় জাদুকর। ওখান থেকে আবু জাহেল অতি শীঘ্রে তাড়াতাড়ি চলে গেলেন। একদিন বিশ্বনবী গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জাহেল তার সঙ্গীরা এসে নবীজিকে লক্ষ্য করে বলল, ইয়া মোহাম্মদ, আপনি যদি ওই আকাশের চাঁদকে দুই ভাগ করতে পারো তাহলে আমরা সবাই মিলে তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি যখন বললেন, আমি যদি ওই আকাশের চাঁদকে দুই ভাগ করতে পারি তাহলে সত্যি তোমরা কি মুসলমান হবে? আবু জাহেল তার সঙ্গীরা বলল, হ্যাঁ, আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে, হে আল্লাহ, তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদকে দুই ভাগ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজির দোয়া সাথে সাথে কবুল করে নিলেন। অতঃপর বিশ্বনবী ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদ সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে গিয়েছিল। চাঁদ দুই ভাগ হয়ে যাওয়ার পর তার মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। এই দৃশ্যটি আবু জাহেল তার ও সঙ্গীরা খুব খেয়াল করে দেখছিল। এরপর বিশ্বনবী তাদেরকে কালিমা পড়িয়ে মুসলমান হতে বললেন। সাথে সাথে আবু জাহেল বলে উঠল, ভাতিজা মোহাম্মদ, এত বড় জাদুকর হয়ে গেছো তুমি, তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকর হার মানবে। আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর তুমি। তোমার জাদুর কাছে সমস্ত জাদুকররা ফেল হয়ে যাবে। ভাতিজা মোহাম্মদ, তুমি কি মুসলমান হওয়ার কথা বলছো? আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালিমা পড়ে মুসলমান হতে পারি না। এই সব কথা বলতে বলতে আবু জাহেল তার সঙ্গীরা সেই স্থান থেকে অতি শীঘ্রই ত্যাগ করলো। আসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লেখেই রাখেনি। মক্কাতে এক বুড়ি মহিলা সয় সম্বল হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তখন সেই রাস্তা দিয়ে নবীজি যাচ্ছিলেন। তখন বৃদ্ধ মহিলা নবীজিকে বললেন, বাবা, এই বস্তাটা কি আমার মাথার উপরে তুলে দিতে পারবে? নবীজি বলল, জি হ্যাঁ। নবীজি যখন বস্তাটা উঠালেন তখন বস্তাটা দেখলেন অনেক ভারী। তিনি বুড়িমাকে বললেন, হে বুড়িমা, বস্তা তো অনেক ভারী, আপনি তো অনেক দুর্বল, বয়স্ক তো হয়ে গিয়েছেন, আপনি যদি মনে না করেন তাহলে বস্তাটা আমি আমার কাঁধে করে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেব। তখন বুড়িমা হেসে বলল, বাবা, এর চেয়ে ভালো কি রয়েছে এবং আর কি হতে পারে? কিন্তু হাঁটতে হাঁটতে বয়স্ক মহিলাটি বলতে লাগলো, বাবা, মক্কাতে মোহাম্মদ নামে একটি জাদুকর এসেছে যে নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করে আর আমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করে। আমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি, বাবা, তুমিও পালিয়ে যাও। তারা কথা বলতে বলতে গন্তব্য স্থানে চলে আসলো। বুড়িমা কখনো জানে না সে কে।
তখন বুড়িমা জিজ্ঞাসা করলেন, হে বাবা তুমি কে? তখন নবীজি বললেন, হে বুড়িমা, আপনি যাকে নিন্দা করছেন আমি সে আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়স্ক বুড়ি যখন তার নূরের চেহারা দেখে তাকে বললেন, তুমি কখনো মিথ্যা বলো না বাবা। বুড়ি তখন হুজুরের চেহারা দেখে প্রিয় নবীর চেহারা দেখে আশ্চর্য হলেন। অতঃপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে কোথায় জানি যাচ্ছিলেন। একই রাস্তা দিয়ে ইহুদি ব্যক্তি মদ খেয়ে কোথায় জানি যাচ্ছিলেন। ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন, দূর থেকে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসছিলেন। তখন ইহুদি ব্যক্তি ওমরকে দেখে থরথর করে কাঁপছিলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচাও। ওগো আল্লাহ, ওমর যদি জানতে পারে আমার হাতে মদের বোতল, অতঃপর আমাকে মিনিশে শেষ করে দেবে। হে আল্লাহ, আমি ওয়াদা করছি আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান। আমি কোনোদিন জীবনে মদ পান করব না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ব্যক্তির কাছাকাছি চলে আসলেন এবং ওমর ওই লোকটির হাতে বোতল দেখে জিজ্ঞাসা করলেন, হে বালক, তোমার হাতের মধ্যে কিসের বোতল? তখন ওই ইহুদি ব্যক্তি জবাব দিল, আমার হাতের মধ্যে একটা দুধের বোতল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, তাহলে তুমি তোমার বোতলের মুখটা খুলে দেখাও। অতঃপর ওই ইহুদি ব্যক্তি ওমরের কথা শুনে থর থর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখখানা যখন খোলে, মাটির মধ্যে যখন ভেতরের পানিগুলা ফেলতে লাগলেন, তখন টাটকা দুধ বোতলের ভেতর থেকে বের হয়ে আসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত কুদরতি। আমরা জেনেও না জানার ভান করে বসে থাকি, আমরা দেখেও না দেখার ভান করেও চলে যাই। মক্কাতে যখন আবু জাহেল ও তার সহকারীর ভয়ে নিরীহ সাহাবীরা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে লাগলেন, কিছু কিছু সাহাবীরা রাতে অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যান। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবীর নির্দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। কিন্তু পালিয়ে যাওয়ার পাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। তাই তো তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, কেউ যদি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও, তাহলে আমি ওমরকে এসে বাধা দাও। কেউ যদি তাদের পিতামাতার বুক খালি করতে চাও, তাহলে ওমরের তলোয়ারের সামনে এসে দাঁড়াও। কিন্তু সেদিন কারো কোনো সাহস হয়নি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তাকে বাধা প্রদান করার। মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কিছু বছর পর বিশ্বনবী দুনিয়া থেকে চলে যান। বিশ্বনবীর বিদায়ের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলোক গমন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ের পর খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম উম্মতের দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। তার খেলাফতে সকল মুসলিম উম্মতেরা আরাম আয়েশ শান্তিময় ভাবে জীবনযাপন করতে পেরেছিল। তিনি অর্ধেক পৃথিবীর বাদশা হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন, কোন বাড়িতে কে না খেয়ে আছে, কার ঘরে কি অভাব আছে। অতঃপর তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবগ্রস্ত মানুষের কাছে খাবার পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।